রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতালে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা। ভুল ইনজেকশন প্রয়োগে রোগী মৃত্যুর অভিযোগ পরিবারে। হাসপাতালে বিক্ষোভ, তদন্তের দাবিতে রোগীর পরিবার। মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ভুল ইনজেকশন প্রয়োগ করা হয়েছে, যার ফলে রোগীর মৃত্যু হয়েছে এমনই অভিযোগ জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে। আর এরপরে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। তদন্তের দাবিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। রাতের বেলায় বাবার শরীর খারাপ হয়েছিল, পায়ে ব্যথার জন্য হসপিটালে নিয়ে আসা হলো। ওখানকার কর্তৃপক্ষ অনেক কেউ দেখছে আমাদেরকে, বাবাকে নিয়ে ঢুকতে। তো ওখান থেকে তোমার ডাক্তার সাজেস্ট করলো পাঁচতলায় যান। পাঁচতলায় আমরা যাওয়ার পরে কিছুক্ষণ পরে তোমার নার্স সব আসলো, দেখলো নাট পেলো না। আরেকটা মেল নার্স আসলো, আইসিনে নার্স নাট না পাওয়ার চক্করে একটা পাওয়ারফুল সুই দেয়। তার আগে কোনো কিছু পালস রেট বা প্রেশার বা অক্সিজেন লেভেল কোনো কিছু না চেক করে ডাইরেক্ট ওই সুইটা পুশ করে, ঠিক আছে। পাওয়ারফুল সুইটা পুশ করার 5 মিনিট পর রিঅ্যাকশন দেখা দিল, বাবার পা তো অবশ হয়ে গেল। তার কিছুক্ষণ পর বেডে নিয়ে যাওয়ার পরে তার কিছুক্ষণ পর থেকে পুরা শরীর অবশ হয়ে গেল। তারপরে তার কটার সময় মারা গেছে? ওটা আনুমানিক 9টা হতে পারে। তোমাদের কি মনে হচ্ছে এখানে মনে হচ্ছে কর্তৃপক্ষের ভুল আছে। ইনজেকশনে ভুল দিয়েছিল? হ্যাঁ, ইনজেকশন ভুলভাল দিয়েছিল, ডাক্তারও তোমার ভুলভাল। মাত্র 1 বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি জন্তু। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দায়ের হলো মামলা। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এই ভুল প্রযুক্তিগত ত্রুটি। আলিপুর চিড়িয়াখানা জল জঙ্গলের প্রাণীদের দেখতে এখানে ভিড় জমান অনেকেই। ব্রিটিশ আমলে ঐতিহ্যবাহী সেই চিড়িয়াখানা থেকেই নাকি গায়েব হয়ে যাচ্ছে বন্য প্রাণীরা। সেন্ট্রাল জু অথরিটির তরফে আলিপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা নিয়ে যে রিপোর্ট উঠে এসেছে তা উদ্বেগজনক। সূত্রের খবর, 2023-24 সালেও যেখানে আলিপুর চিড়িয়াখানায় বন্যপ্রাণীর সংখ্যা ছিল 672, সেখানে 2024-25-এ তা কমে হয়েছে 351। মাত্র 1 বছরেই কমেছে 321টি প্রাণী। মূল চিড়িয়াখানার পশু পাখি অনেক অবলুপ্ত হয়ে গেছে। কিভাবে হচ্ছে তার রহস্য আমরা জানি না, হওয়ার কথা নয়, কারণ প্রতিদিনের কাউন্টিং হয়, এর সেন্সাস হয় এবং এটা ডাইরেক্টলি মেনটেন করার কথা। আমি জানি না নিয়ম বহির্ভূত কিছু হয়েছে কিনা, তার নামে যাওয়ার তো কথা নয়। আপনারা তো আদালতেরও দ্বারস্থ হয়েছে। 1 বছর আগে ছিল 1870, এখন গিয়ে দাঁড়িয়েছে 351। 321টি না 22টির কোনো হদিশ নেই 1 বছরে। 1 বছরে এই কি কোথায় যাচ্ছে? প্রাইভেট জুতে বিক্রি হচ্ছে না বিদেশে চালান হচ্ছে? চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে তাদের পাঠানো তালিকায় প্রযুক্তিগত ত্রুটি ছিল। আমাদের এটা নজরে এসেছে এবং এটা একটা টাইপোলজিক্যাল এরার হয়েছে। আমরা এটাকে সংশোধন করে নিচ্ছি, করে আমাদের যে সংশোধন লিস্টটা সেটা আমরা পাঠিয়ে দেব। স্বেচ্ছাসেবী সংস্থার আরও অভিযোগ, আলিপুর চিড়িয়াখানায় জমির একাংশ বিক্রি করতে দরপত্রও ডাকা হয়েছে। অভিযোগ এটাই যে চিড়িয়াখানার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যা কিছু মানে কর্মক্ষেত্র বা কর্মযোগ্য চলে, সেগুলোর একটা পার্ট যেটা রাস্তার ওপারে চিড়িয়াখানার উল্টো দিকে, সেটা আমাদের সরকার বিক্রি করতে যাচ্ছে। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে মন্তব্য করা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।